আসসালামু আলাইকুম। আইএলটিএস ভোকাবুলারি সিরিজের ষষ্ঠ পর্ব থেকে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি গোলাম মুর্তজা। বরাবরের মতো আমরা এই পর্বেও আরো নতুন 5টি শব্দ নিয়ে আলোচনা করব। সো উইদাউট ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। আমাদের আজকের প্রথম শব্দ কনস্ট্রেইন। এটি একটি ভার্ব যার অর্থ হচ্ছে টু লিমিট, টু রেস্ট্রিক্ট, টু ফোর্স সামওয়ান, সীমাবদ্ধ করা, দমন করা, বাধ্য করা। এবার কনস্ট্রেইন দিয়ে একটি উদাহরণ দেখা যাক। দ্য ল্যাক অফ কনফিডেন্স ক্যান কনস্ট্রেইন ইউর অ্যাম্বিশনস অ্যান্ড গোলস। অর্থাৎ আত্মবিশ্বাসের ঘাটতি আপনার উচ্চাকাঙ্ক্ষা এবং লক্ষ্যকে সীমাবদ্ধ করতে পারে। এবার কনস্ট্রেইন দিয়ে আরো একটি উদাহরণ দেখা যাক। দ্য লো কনস্ট্রেইন বিজনেসেস ফ্রম পলিউটিং দ্য এনভায়রনমেন্ট। অর্থাৎ পরিবেশ দূষণ ঠেকাতে আইন ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করে, কনস্ট্রেইন করে। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে পারসিভ। এটি একটি ভার্ব যার অর্থ হচ্ছে টু সেন্স, টু আন্ডারস্ট্যান্ড, টু ফিল। অর্থাৎ বুঝতে পারা, অনুভব করা। এবার পারসিভ দিয়ে একটি উদাহরণ দেখা যাক। দ্য ডে বিফোর 5th August, we perceived that Bangladesh could be free from the autocratic regime. অর্থাৎ 5ই আগস্টের আগের দিন আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশ স্বৈরাচার শাসন মুক্ত হবে। এবার পারসিভ দিয়ে আরো একটি উদাহরণ দেখা যাক। I perceive a familiar environment when I visit my old school. অর্থাৎ আমি যখন আমার স্কুলে যাই সেখানে একটা পুরনো পরিবেশ অনুভব করতে পারি, পারসিভ করতে পারি। আচ্ছা, আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে কোঅর্ডিনেট। এটি একটি ভার্ব যার অর্থ হচ্ছে টু মেক থিংস ওয়ার্ক টুগেদার, টু অ্যারেঞ্জ থিংস ইন হারমোনিয়াস ওয়ে। সমন্বয় করা, সমশ্রেণীভুক্ত করা। এবার কোঅর্ডিনেট দিয়ে একটি উদাহরণ দেখা যাক। The foreign ministry coordinates our diplomatic relations with other countries. অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যান্য দেশের সঙ্গে আমাদের দেশের সম্পর্ক সমন্বয় করে থাকে। We appointed a new manager to coordinate the work of the team. অর্থাৎ আমাদের টিমের কাজ সমন্বয় করার জন্য আমরা একজন নতুন ম্যানেজারকে নিয়োগ দিয়েছি। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে জাস্টিফাই। এটি একটি ভার্ব যার অর্থ হচ্ছে টু গিভ আ গুড রিজন, টু গিভ অ্যান এক্সপ্লেনেশন, যৌক্তিক কারণ দেখানো, ব্যাখ্যা দেওয়া। এবার জাস্টিফাই দিয়ে একটি উদাহরণ দেখা যাক। I cannot justify spending so much money on new iPhone 16 Pro. অর্থাৎ নতুন আইফোন 16 প্রোতে এত টাকা খরচ করার যৌক্তিক কোনো কারণ নেই। এবার জাস্টিফাই দিয়ে আরো একটি উদাহরণ দেখা যাক। The scientist must justifies his claim with evidence. অর্থাৎ বিজ্ঞানীকে অবশ্যই প্রমাণ সহ তার দাবির যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে। অর্থাৎ বিজ্ঞানী কোনো কিছু একটা আবিষ্কার করেছেন, এবার তার আবিষ্কারের দাবিটিকে জনসম্মুখে পেশ করার জন্য একটি যৌক্তিক ব্যাখ্যা তুলে ধরতে হবে। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে ইন্টিগ্রেট। এটি একটি ভার্ব যার অর্থ হচ্ছে টু বিকাম পার্ট অফ, টু কম্বাইন টুগেদার, অংশ হওয়া, একীভূত হওয়া। The government is integrating technology into the curriculum to enhance learning. অর্থাৎ শেখার মান উন্নয়নের জন্য সরকার পাঠ্যক্রমের ভেতর প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করছে, ইন্টিগ্রেট করছে। Many migrants find it difficult to integrate into American culture. অর্থাৎ অনেক অভিবাসীর কাছে আমেরিকান সংস্কৃতিতে নিজেকে অন্তর্ভুক্ত করা বেশ কঠিন। অর্থাৎ আমেরিকান কালচারের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া, তাদের দলে অন্তর্ভুক্ত করা বেশ কঠিন। তো এই ছিল আমাদের আজকের মতো 5টি শব্দ। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন পর্বে আরো নতুন 5টি শব্দ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।